ঠান্ডা রাবড়ি, ঠান্ডা দই, রাবড়ি রাবড়ি। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন রয়েছে বলো? খুব ভালো। শান্তিনিকেতন কেমন লাগছে দিদি? শান্তির জায়গা। শান্তির জায়গা ভাগ্নে। এখন কোথায় আছি গো আমরা? এখন আমরা সোনাঝুরি। সোনাঝুরি কি নেবে মা আমার? এই যে দই খেলাম, রাবড়ি খেলাম, এবার দেখি একটু ঘুরে কেনাকাটা তার মানে করছো নাকি? একটু টুকটাক। টুকটাক। বেশি না। আগেরবারে যতটা কিনতে পেরেছিলাম এবারে অতটা কিনবো না, দেখি প্রয়োজনীয় কটা জিনিস শুধু নেবো। একদম একদম। গুড মর্নিং, শুভ সকাল। এই যে দিদিকে নিয়ে সোনাঝুরি হাট। সবাই আসুন আমার ভাইয়ের কাছে, ভাইকে দেখুন, ভালো ছেলে। চলো। ছেলে হয় না। তো হাটে আসতে ভয় লাগে, কারণ এখানে কিছু জন চেনে আমাকে, ওই আর কি কি দাম না দাম আমি জানি মোটামুটি। তো যাই হোক, এটা গাইডলাইন আছে, এগুলো বলা যাবে না, এগুলো বললে হয়তো এনাদের লস হবে, আর এটা আমি কোনোদিন আপনজন হয়ে করতে পারবো না। তো যাই হোক, এই যে চলো। সোনাঝুরি থেকে এই যে হোটেলে এসছে, কারণ অনেক কিছু কেনাকাটা করেছে। বাগনে গেল তোমার ওই রুমে রাখতে, এখন দিদি খাওয়া দাওয়া করতে যাবে বলছে, বুঝে বড্ড খিদে পেয়েছে। চলো। রোদ লাগছে? হ্যাঁ, গরম লাগছে, রোদ্দুর লাগছে। সোনাঝুরি হাটে পুরো গরম বলো? বিশাল গরম, একটু মানে তোমার হাওয়া নেই। হাওয়া নেই, হ্যাঁ। কষ্ট হয়েছে তো। চলো। দিদি আমাকে বলছে যে ভাগ্নে আর তুমি মিলে এরকম একটা বাড়ি বানাতে হবে শান্তিনিকেতনে, তাহলে আমাদের হোটেল খরচাটা অন্তত কম হয়ে যাবে। যাই হোক, উপরওয়ালা বড় মা ভগবান যদি কখনো দেয় সময় সুযোগ, অবশ্যই আমি আমার দিক থেকে ফুল সাপোর্ট করবো একদম। ছেলে একটা বাড়ি করবো, আমার খুব ইচ্ছা। আর তোমার জন্য একটা আলাদা ঘর থাকবে, যে যখন পাবে সে তখন দেখো, একেই বলে আপনজন, আপনজনের দিদি। আপনজন কি এমনি এমনি নাকি? একদম একদম আপনজন মানেটা কি? একদম। এত বড় জোর দিয়ে বলছি। তো তোমাদেরকে বাদ দিয়ে কিছু নয় কিন্তু, সবাই আছে। একদম আপনজন মানে আমরা সবাই। সবাই আমরা সবাই আপনজন। কে ভাগ্নে? একদম। চলো সবাই আসবে। এখন যাবো শ্রীজয়নী শিল্পগ্রাম। দিদি, এই ফার্স্ট টাইম তুমি টিকিট কেটে আমাকে শ্রীজয়নী শিল্পগ্রামের ভিতরে ঢোকালে। মানে আমি, আমাকে একা না, মানে আমার আপনজনের ক্যামেরা, মানে আমার প্রত্যেকটা আপনজনকে আজকে দিদি কিন্তু 30 টাকার টিকিট দিয়ে আমাকে এই সুযোগটা করে দিল। তো যাই হোক, এই ফার্স্ট টাইম একদম পুরো খুব ভালো লাগছে দিদি। প্রণাম। আমারও খুব ভালো লাগছে তোমার সঙ্গে থাকতে পেরে। আমার ক্যামেরা কমে আসছে।
এইবার মনে হচ্ছে সৃজনী শিল্প গ্রামের মধ্যে এসছি। এই দেখো এখানকার পরিবেশটা পুরো গ্রামের মতো। এই দেখো এখানে একটা বাড়ি, মনে হচ্ছে যে বাড়ির রান্নাঘর। এই টেক্সচারটা দেখো কত সুন্দর। আর এই দিকটা দেখো, মনে হচ্ছে একটা গ্রামের পাড়ার ভিতর। এটা কি সুন্দর একটা জায়গা। এই যে এটা মরাই ধান আছে আর কি রাখা। যাই হোক চলো, এই যে এগুলো সব দোকান। মানে দিদি আজকে 30 টাকার টিকিট কেটে আমাকে ঢোকালো, আমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদেরকেও ঢোকালো। কারণ আমি এতদিন মানে সৃজনী শিল্পগ্রামের নাম বলেছি তোমাদের সামনে, কিন্তু আপনজনের ক্যামেরায় এইভাবে কোনোদিন আমি আসি নাই তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো যাই হোক, এই যে দিদি থ্যাংক ইউ। কেন? সে আমি বলে দিয়েছি কেন। এই দেখো বাড়ির নেম প্লেট গুলো দেখো, এখানে আছে সাহা বাড়ি, মন্ডল বাড়ি, এটা হচ্ছে সেন বাড়ি, এটা বণিক বাড়ি নাকি গো, দে বাড়ি, দত্ত বাড়ি। নিজে ভাবছো দিদি, এই যে দত্ত বাড়ি। এখন নিয়ে কি করবি বাবা? এখানে বড় একটা বাড়ি। ভাদু গান করে বেড়ায়। কথিত আছে মানভূমের পঞ্চকোট জেলার কাশীপুর রাজ্যের রাজা নীলমণি সিংহের কন্যা ভাদুমণি বিবাহের দিন আত্মহত্যা করে। প্রিয় রাজার রাজকন্যার স্মৃতিতে সেই থেকে অনুরাগ ভাদুমণি করে গান গিয়ে ফেরে বাংলার লোকশিল্পীরা। আসলে ভাদ্র মাসে মাঠে ধান রোপণ করে কৃষি নির্ভর মানুষ কিছুটা অবসর পায়। সেই সময় আপন সুখ দুঃখ সমাজের বিভিন্ন ঘটনাকে অসঙ্গতিকে ভাদু গানের মাধ্যমে উপস্থাপিত করা হয়। তাই বলা হয় যে গ্রাম বাংলায় ভাদু গান অন্যতম গণমাধ্যম। সমকালীন ঘটনার ঠাঁই পায় ভাদু গানে, যেমন ভাদু থাকবে না ঘরে, দুদিন বাদে যাবে ভাদু পাকা শহরে, বাপের কাজ আর করবো না গো গো তাই তো ভাদু গা ছাড়ে। দেখো একদম কেন বলেছ মেয়ে একদম আচ্ছা আমি পুরে বাড়ি থেকে দেখে মনে হচ্ছে যে তোমার এত বড় ছেলে আছে। কি অবস্থা, মানুষকে ভিডিওতে একরকম লাগে, একটা ক্যামেরার জন্য হয়ে যায়, মিষ্টি লাগছে সত্যি। আমি সোনারপুরে থাকি। আচ্ছা আচ্ছা, ওই একটাই ছেলে, আমার হাজবেন্ড মারা গেছে, সব একই পথের প্রতীক। আমি তোমাকে নিয়ে আসবো, তুমি আরো বড়, অনেক কষ্ট করছে জীবনে, বড় গুলু কেমন আছেন আপনি? অফিস কেমন চলছে? এখন কোথায় যাবে গো? অফিস হয়ে গেলে হেঁটে আসবে। তো চলো, দিদির খপ্পরে পড়ে আমিও বানি কাকিমার বাড়ি, অনেকদিন বাদে এলাম, আর বানি কাকিমার হাতের চা। চলো মেরে দিই, তারপর আবার দিদিদেরকে হোটেলে ছেড়ে দিই, আবার বাড়ি ফিরতে হবে। দিদি একটু তাড়াতাড়ি করো গো। আমার সত্যি করে আমার সাকসেস ছিল আমার জীবনটা, আর কি হয় ভালো থাকে, এটাই ভগবানের কাছে আসলে। আমরা বানি কাকিমাকে রোজ দেখতে চাই, একদম রোজ ভিডিওতে দেখতে চাই, একদম হিপ হিপ করে। একদম আমার আজকে বিশাল ব্যস্ত, অনেক কাজ, আমি আজকে পারছি না, তাই আমাকে ক্ষমা করো, আমি পারলে কালকে দেবো, নাহলে আবার কালকে জানিয়ে দেবো যে পাচ্ছি কি। নাম সোনারপুর লোকাল। কাকিমা একটু আসি, একটু আপনজনদেরকে টাটা করে দাও। টাটা টাটা টাটা। আজকে হেভি আনন্দ করছি, মজা করেছি, ভালোই মেরেছি। যাই হোক, আনন্দ পেলে তার মানে আনন্দ দিতে পারে এমন নয়, না না। বিশাল আনন্দ। ও দিদি আমি বাড়ি যাই, বেশ আসছি। টাটা ভাগ্নে।
তো চলো এবার সোজা বাড়ি, প্রায় 7:30 বেজে গেছে। চলো 1 2 3 চোখ খুলো। একটা নোনা, একটা তোমার, ঠিক আছে? রাই তো নেই, রাই কোথায় গিয়েছে? মামার বাড়ি গিয়েছে। পিপাসাও কালকে চলে যাবে, বেশ ঠিক আছে চলো। তো যাই হোক, বাড়ি ঢুকলাম, এখন তোমার 8:46। ভিডিওটা এখানে শেষ করছি, কারণ এরপরে আমাকে এডিটিং এ বসতে হবে। তারপরে আবার কালকে কোথায় যাব কোনো ঠিক নেই, কারণ কালকে দিদিকে নিয়ে আবার বেরোতে হবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটা ঈশ্বরের কাছে, ভগবান কাছে, বড় মায়ের কাছে প্রার্থনা রইলো, গোপাল বাবুর কাছে প্রার্থনা রইলো। এই যে আপনজন, ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। রাখি, টাটা, বাই, গুড নাইট।